এসো এসো জরিনা বানু। হুঁশিয়ার আমার না নারী লোভী কুকুর, যদি প্রাণে বাঁচতে চাস ওই নারীকে ছেড়ে দে বলছি। কালিয়া, তুমি এই সময় এখানে? তোমার সাহস তো কম নয়। আমার গোপন কক্ষে প্রবেশ করেছো, তুমি কোন অধিকারী? আসমান খা, তুমি কি জানো কাকে ধমক দিয়ে তুমি কথা বলছো? জানি, তুমি হচ্ছে একটা পা ছেঁড়া জানোয়ার। আসমান খা, বিবেকহীন নরধম, যে পৃথারে বুকে খঞ্জর চালাতে পারে, যার বিবেক শিওরে উঠে, সে হচ্ছে প্রথমে একটা জানোয়ার। হুঁশিয়ার, তুই আমার কাজে বাধা দিতে চাইছি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার গোপন হক্ক থেকে, তুই বেরিয়ে যা বলছি। আসমান খা, এই কালিয়াকে তুই চিনিস না, জানিস না তারে মনে কত বড়। মানুষ খুন করাই হচ্ছে আমার ধর্ম। এই খালিয়ার পক্ষে একটা থরির খায় আমি ইচ্ছা করিনি এই মুহূর্তে তোর ঘাড় থেকে মাথাটা আমি আলাদা করে দিতে পারি, কিন্তু আস্থা করলাম না। ওই 7 দিনের মধ্যেই আমি আবার আসবো আমার পাওনাটুকু তোমার কাছ থেকে বুঝিয়ে নিতে। সেদিন আমার সঙ্গে সেই প্রতারণা করলে তাহলে তোকে আমি জ্যান্ত কবরে দিব। চলে চলে এসো নারী। তাই চলো ভাই। অসহ্য অসহ্য অসহ্য, কালি আমার শিকার কেড়ে নিয়েছে। ওই কে কোথায় আছি? দ্বন্দ্ব বন্ধ করে জরিনাকে নিয়ে যেন পালিয়ে যেতে না পারে। মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে রাখছে, আমি যে পরপারে চলে যাচ্ছি বাবা। আমাকে আমাকে শক্ত করে ধর বাবা। আমি জান মা, মাগো তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো মা? কাঁদিস না বাপ, কাঁদিস না, আমাকে তুই শক্ত করে ধরে রাখ। আবার আবার যে পা কাঁপছে, মাথা ঘুরছে, আমাকে শক্ত করে ধর বাবা। মা, মাগো এখন আমি কি করবো মা? ওই ওই তো যা পরে আমাকে ডাকছে। কি সুন্দর বাগান। না 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 না, আমি আসছি যাব না। আমি জান, আমি আসছি। এমন করে তোমার কি
ও হাই গো তুমি মাতা না থাকিলে কে দেখবে আমারে গো কে দেখবে আমারে মা গো আমি এখন কি করব মা আহ, আমি আমি যে আর কথা বলতে পারছি না বাবা, মা আমি যে কথা বলতে পারছি না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই বেগম সাহেবা তাহলে আমাকে একা ফেলে আমি যার চলে গেছে না চলে যাই যদি কে বাজার চিরে কাদিস কে রে ভাঙা গলার মরে তো ভাঙা গলার রে মরে তো মা
কান্না যে আমি আর সইতে পারছি না, কিছুতেই সইতে পারছি না। কেঁদে আর কি হবে? চলো সবাই মিলে বেগম সাহেবের শেষ বিদায়ের আয়োজন করে গিয়ে তাই চলো ভাই অমর। এবার হারাটা এইখানে জায়গায় লবসা একটু বিশ্রাম করে নেই। ওরে বাতিজা, এবার হারাটা একবারে গাই দিয়া একটু বিশ্রাম করে লো। এ বাতিজা, একটা বিড়ি থাকলে দে, খাইয়া লই। বাবা রে বাবা, তোর ভাই গাইছে না রে ভূত, অন্ত নতুন রেখাইতেছ দেখতেছি। এই রে দাদা গায়ে উঠলো দাদা। মাঝি ভাই, তোমরা আমাদের একটু ওপারে পার করে দাও না। আরে ও বাতিজা, কেডাই জানি হডর হডর করে রে দেখছে বাতিজা। কইয়া দে, আমরা এখন ধূমপান করতেছি, এবার আমরা পার করতে পারুম না। কেডা গো তোমরা? অন্যার হেডার মেডার করো না, আমরা অনেক হিসাব করতে আছি, ওখানে আমরা হার করতাম না। ও মাঝি রে, লাইনটা শুনছে মনে হইতাছে। পার করো, পার করো মাঝি রে, ও মাঝি পার করো, দেখে গো শুনো মাঝি ভাইও রে। দেখ তো কেডা ভেড়ের 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 ভেড়র করতেছে। দেখতাছি চাচা, একটু সাইড হয়ে কারণ তোমার লোক শক্ত। কেডা গো কেডা গো তোমরা? কেডা? টাকা পয়সা আছে নাকি?
পয়সা ছাড়া উঠে আমরা এই জগতে হার করি না। টাকা নাইও পয়সা নাইও গো ও মাঝি আমরা যদি ভিখারি শুনো মাঝি ভাইও রে তোমরা আমার ধর্মের ভাইও রে ও ভাইও ধর্মের কাজ করো রে গাছের মাঝি ভাইও রে ও চাচা বেড়ি কি কয় শুনছ? টাকা পয়সা কিছুই নাই। সকাল বেড়া না গায়ে গাড়ি আইছি, পয়সা ছাড়া কি পার করা যাবে চাচা? না রে বাতি যান না, পয়সা ছাড়া মানুষ পার করলে বাড়িতে যায়া খামো কি না করে দে, অন্য ঘাটে গিয়া পার কইতে ক, আমরা হারুম না। ও চাচা আমরা পারুম না, তোমরা অন্য গাড়ি চলে যাও। মাঝি ভাই আমার অন্ধ স্বামীকে নিয়ে যে মহা বিপদে আছি, দয়া করে তোমরা একটু ওপারে পার করে দাও। চাচা গো এই মাইয়াটার কান্নাকাটিটা আমার সহ্য হইতেছে না, কি আর করো? বিপদে পড়ে যখন আসছে নো একটু পার করে দেই। হালার হু হালা মাইয়া মানুষের কান্নাকাটি দেখলে ইস একেবারে দিল নরম হইয়া যায় না। কিরম বলে বুঝো না, এরম মাইয়া মানুষের কান্দন দেখলে আমারও করে কান্না হয় রে। তাম হালার ফুল বুঝছি। তাম কইতাছি, তাম বন্ধ কর, পার করিয়া দিতাছি, তোমরা নৌকায় উঠো। ও চাচা এগর কান্দন দেখে আমার মনে বড় দুঃখ লাগতেছে। স্বামী হ্যাঁ সাগর কুলের নাইয়া রে উপর বেলা মাঝি কুতা যাও হা সাহিয়া রে মাঝি ভাই কেউ রে যাও কামাইয়া কেউ রে যাও হা সাহিয়া রে মাঝি ভাই কেউ রে যাও কামাইয়া এই দুঃখী
চাবানো আমার হাত ছাড়া হয়ে গেল। এইদিকে দস্যু কালিয়া আমার বিরুদ্ধে এখন আমার সৎমা, তাই অমরকে কি করা যায় ওজির সাহেব? নিশ্চিন্ন করতে হবে, কারণ অমর যদি বেঁচে থাকে এ রাজ্যের অর্ধেক অংশ তাকে দিতে হবে। তাই আপনার পথ পরিষ্কার করতে হলে শাহজাদা অমরকে জ্যান্ত মেরে ফেলতে হবে। আমি তাই করবো ওজির সাহেব। শাহজাদা ওমরকে রাজ দরবারে হাজির করো। একই ভাইজান, আমাকে কেন জোর করে ধরে এনেছো? আমি যে কিছুই বুঝতে পারছি না ভাইজান। একই ভাইজান, তোমরা এমন ভাবে হাসছো কেন? কিছুই বুঝতে পারছো না একটা? চালাও তোমার চাবুক। আমি তাই করছি জনাব। আমাকে কেন চাবুক মারছেন ভাইজান? আমাকে সরিয়ে দিয়ে তোকে মসনদে বসাতে চেয়েছিল, কিন্তু আজ আমি তোকে দরিয়ার পথ থেকে সরিয়ে দেব। চালাও চাবুক দৌলত খান। কি অপরাধ করছি ভাইজান গো, বলে আমি কি অপরাধ করেছি?
দিচ্ছ ভাইজান? নিশ্চয় তুমি অপরাধ করেছ। তোমার ছন্নে বড় শাহজাদাদের রাজ্যের সমকারী হতে মসনদ হারাতে বসেছে। যাহাপনা এখন আপনার পথের কাঁটাগুলি পরিষ্কার। যুক্তি দিয়েছে, আমি তাই করব। কোথায় কোথায় জল্লাদ? আদেশ করেন মালিক। হলমার ভোগ খালি করতে হবে। বলেন আপনি হ্যাঁ আমাকে স্মরণ করেছেন। হলমার ভোগ স্মরণ করতে হবে। বলেন কার সন্তানকে ধরে আমি হত্যা করবো? জল্লাদ অমরকে মরুভূমিতে নিয়ে হত্যা করে তার তাজা রক্ত এনে আমাকে উপহার দিবে। কে বলছেন মালিক? শাহজাদা আমার যে আপনার ছোট ভাই। না না না, আমার ভাই নয়, এ আমার প্রধান শত্রু। দিয়ে চাও ওকে। আমাকে ক্ষমা করবেন মালিক, আমি কাজ করতে পারবো না। সামান্য করতে চাও সাবাস নয় মালিক। অথব যে যাবনা ধয়ায় আজও বেঁচে আছে নাকি? যে অন্য সেবার অন্য গেছে আমি জল্লাদ হলেও ডাইমারি করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে তুমি আমার হুকুম তামিল করবে না? প্রয়োজন হলে এই চাকরি ছেড়ে দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রাখবো। তবু শাহজাদা আমার খাবে হত্যা করতে পারবো না। মুখের কোথায় যে কাজ হবে না শাহজাদা। এই জল্লাদের বাচ্চাটার বংশ সহ হত্যার আদেশ দিন, তাহলে বুঝতে পারবে রাজাদেশ অমান্য করার শাস্তি কত ভয়াবহঙ্কর। না না মালিক, আমি হাত জোড় করে বলেছি মালিক এই আদেশ আপনার আমাকে করবেন না, তাহলে আমি প্রাণে বাঁচবো না। তাহলে বল, তোকে যা আদেশ দেওয়া হয়েছে তা পালন করবে কিনা? না 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 জল্লাদ, বিনা দোষে তুমি আমাকে হত্যা করো না। তুমি আমাকে হত্যা করো না। শাহজাদা, আমি যে নিরুপায়, আপনাকে হত্যা না করলে আমার বংশ যে নির্বংশ হয়ে যাবে। আপনি আমাকে ক্ষমা করে আপনার পিতা মাতার কাছ থেকে যে নিমুখ খেয়েছে, আজ আপনাকে হত্যা করে সব শোধ করে দেব। আসুন শাহজাদা আমার সঙ্গে। এবার চলো নজির সাহেব, শাহজাদা উমরের মরণ খেলা দেখে গিয়ে। তাই চলুন চলুন। নজির সাহেব, দাঁড়াও ধলাক্ষা, আমার সাথে আমার অনেক কথা আছে। বড় নজির সাহেব, শোনো ধলাক্ষা, তুমি এতদিন ধরে সিপসালা পথ তুমি গ্রহণ করতে পারো না। যাতে আমার কথা মতন কাজ করে যেতে পারো,
তাহলে অচিরে তুমি হবে কিনা ঔজাননগরের প্রধান সিপোসালা। সাথে আপনার লাভ লাভ অনেক দৌলত খা, কারণ আমি চাই শুধু এই উজান নগরের মসনদ আর মসনদ। মসনদ দৌলত খা, আমাকে হাত ছেড়ে দিয়ে ডাকছি, আমি নিজে নিশ্চিতে কম দেখছি। ওই মসনদ আমাকে জাদুকরের মতন আমাকে পাগল করে তুলেছে। তাই আমি এক এক করে বাদশাহ জাহাঙ্গীরের বংশ আমি ধ্বংস করতে চলেছি। আপনি তাহলে বিশ্বাসঘাতকতা বলেন? একদম চুপ। দৌলত খা, তাই উজির জাফর আলী খার পাপ বরবাদ হতে দেবে না। চলে বউলে কৌশলে এই মসনদ আমি চাই চাই। এমন মরণ খামুর বসাবো শাহজাদা উসমান খার বুকে, ধ্বংস করে দেব বাদশাহ জাহাঙ্গীরের ইতিহাস। ইতিহাস আবার শুরু হবে আমার রাজত্ব। আর তুমি হবে কিনা আমার প্রধান সিপোসালা। তাহলে আমার কি করতে হবে উজির সাহেব? হত্যা হত্যা? শাহজাদা উসমান কাকে হত্যা করতে হবে। ছিনিয়ে নেব মসনদ, তুমি এসো আমার সঙ্গে। দাঁড়ান উজির সাহেব, আপনার কথা মতবে কাজ করে যাব, কিন্তু বেইমানি করার চেষ্টা করলে আপনাকেও কিন্তু এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেব। কসম, তুমি হবে আমার প্রধান সিপোসালা। তাহলে মিলান হাত উজির সাহেব। প্রস্তুত হন। দয়া করো জল্লাদ ভাই, তুমি আমাকে হত্যা করো না। না না না, আমার খাদ্য হাসিল করতেই হবে। প্রস্তুত হন। দয়া করো জল্লাদ ভাই গো,
আমি ঝল্লত, আমি হুকুমের গোলাম, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। শুনো বলি জল্লাদ ভাই গো, বলি যে তোমার আমি খেলা করলে আমার চোখে থাকবে না। শুনো বলি জল্লাদ ভাই গো, না না না, আমি যে বিলম্ব করতে পারবো না। আপনার তৈরি হাজার শাহজাদা আমার খোঁজ আমি হাসিল করে নিয়ে যাই। বেশ, তুমি যখন আমাকে দয়া করবে না, আমি মাথা পেতে দিচ্ছি, তোমার কাজ তুমি হাসিল করো জল্লাদ। হ্যাঁ খুদা মেহেরবান, অন্নদাতার আর বাবুর সন্তানের দয়া থাকছে তুমি আমার বাহুতে শক্তি দাও, খুদা শক্তি দাও, শক্তি দাও। এখন থেকে খর্ব ফেলে দিয়ে চলে যা। আপনি খেলা খর্ব ছাড়িয়ে চলে যা, নাইলে বাবলীলা এখানেই শেষ করে দেব। না 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 না, আপনারা আমাকে হত্যা করবেন না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আজাদ ভাই, হুসেন ভাই, হ্যাঁ, দুঃখ করো না ভাই, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দেব। দেব। এই হামিদকার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখবো। শাহজাদা উমর, আপনাকে রক্ষা করার জন্য আস্তে আস্তে নিজের জীবন বিলিয়ে দিব। হতে দেব না। উসমান ভাই, হামিদ ভাই, তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন শোধ করতে পারবো না।
এসো, এখন বলার আর সময় নাই শাহজাদা। এখন তোমরা লও আমার সাথে, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হবে। তাই চলো। করে ওই নদীর পানি টল টল করছে। আমি ওই ঘাটে কলসি ডুবিয়ে পানি নিয়ে চলে যাব। কে তুমি কন্যা? কলসি বুড়িয়ে পানি তুলছ? আমি তৃষ্ণায় কাতর হয়ে এখানে ছুটে এসেছি, আমাকে একটু পানি পান করাবে? কে তুমি পুরুষ? এমন করুণ ভাবে পানি পান করতে চাইলে? আমি যে বড়ই তৃষ্ণার্ত, যাও না কন্যা, তোমার পানি পান করে আমার পিপাসা মিটাই, নইলে যে প্রাণে বাঁচবো না। চিনি না গো জানি না গো, অপূর্ব কোথায় তোমারি, হায় গো রূপ দেখিয়া হইয়াছি।
পারিনি শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আমি পানি ঢেলে দিচ্ছি, তুমি পান করে তৃষ্ণা মিটাও। তুমি আমার প্রাণ বাঁচালি। এবার তাহলে আমি আসি শাহজাদা। শোনো, তোমার পরিচয় তো বললে না। এই গামেতে তাকি আমি গো ও কুমার পিতা সাহাব আলী, হায় গো রূপ দেখিয়া আমি হইয়াছি না না, তা কি করে সম্ভব? একজন অচেনা অজানা মানুষকে বাড়িতে নিয়ে যাবে, লোকে যে মন্দ বলবে। তাই নাকি?
শোনো কুলসুম, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। সত্যি তুমি আমাকে ভালোবাসো? তুমি হলে শাহজাদা আর আমি এক সাধারণ এই গ্রামের মেয়ে। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? না কুলসুম, এই আমি তোমার মাথা হাত রেখে বলছি, জীবনে মরণে তুমি আমারই থাকবে। শাহজাদা, কুলসুম, পরদেশি এক শিকারী মন কেড়েছে, এই মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, মেরেছে রে কলি